আসসালামু আলাইকুম। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে ভারতীয় একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে দ্রুত দমন করেছে পুলিশ। আজ আমরা জানব কি ঘটেছিল, কারা দায়ী ও এর প্রভাব কি হতে পারে। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুর শহরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে মিছিলে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোস্টার বহন করছিলেন অংশগ্রহণকারীরা। স্থানীয় হিন্দুত্ববাদীদের মধ্যে এই পোস্টারকে অবমাননাকর হিসেবে দেখা হয়, ফলে উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদসূত্র টাইমস অফ ইন্ডিয়া। এরপর বিচারিক চাপ ও হুমকি বৃদ্ধির পটভূমিতে ২৬শে সেপ্টেম্বর বারেলি, উত্তরপ্রদেশে জুম্মার নামাজের পরে ইসলামিয়া গ্রাউন্ড মসজিদের সামনে মাওলানা তৌকির রাজার আহ্বানে শান্তিপূর্ণ সমাবেশ ডাকা হয়। দুপুর নামাজ শেষে হাজারেরও বেশি মুসলিম মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। বোর্ড ও পোস্টার হাতে তারা দাবি করেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। পুলিশের দাবি অনুযায়ী অনুষ্ঠানের কিছু অংশ গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছিল। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চলছিল। অভিযোগ বলছে, পুলিশ কাঁদনা গ্যাস নিক্ষেপ করে, লাঠিচার্জ করে ও জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে অনেকেই আহত হন। আনুমানিক ৫০ জন মুসলিম গ্রেফতার করা হয়। মাওলানা তৌকির রাজাকেও গ্রেফতার করা হয়েছে। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। আরও তথ্য অনুযায়ী প্রায় ২০০০ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর বা মামলা দায়ের করা হয়েছে। সূত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। পুলিশ ও প্রশাসনকে গ্রেফতার ও অভিযান চালানোর পর বুলডোজার অভিযান চালানো হয়েছে কিছু সম্পত্তিতে, বিশেষত অধিকার ছাড়াই বলা হয়েছে। সূত্র দ্য ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস। মাওলানা তৌকির রাজার দাবি, তার পরিবার দাবি করেছে অনেক গ্রেফতারকে ভুল মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মসজিদ, ইসলামী প্রতিষ্ঠান, এমনকি নামাজ আদায় করার স্থানেও হস্তক্ষেপ করা হয়েছে। সূত্র দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। এই ঘটনাটি এক ধরনের সংবেদনশীল স্লোগান, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, যা মূলত ব্যক্তিগত বিশ্বাস ও শ্রদ্ধার প্রকাশ। সেই বিষয়ে নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন তৈরি করেছে। মুসলিম নেতারা বলছেন, এটি অব্যাহত ও সংগ্রামী পরিস্থিতির একটি পরিচায়ক, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিগুলি দমন করা হচ্ছে। আন্দোলনকারীরা দাবি করছেন যে ভ্রাম্যমাণ দমন নীতি, অপরাধমূলক মামলায় অন্তর্ভুক্ত করা বা বুলডোজার অভিযান, এর সবকিছুই একটি উগ্র রাজনৈতিক ব্যবহারের অংশ হয়ে উঠেছে। মিডিয়া ও সমাজসভায় বিতর্ক শুরু হয়েছে। কোথায় ধর্মীয় বিশ্বাসের অভিব্যক্তি শেষ, আইন ও শৃঙ্খলা শুরু, সেই সীমানা কি হবে? এই ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। শান্তিপূর্ণ ধর্মীয় অভিব্যক্তিকে আইনি রূপে কতটা সীমাবদ্ধ করা যেতে পারে? যখন একটি ধর্মীয় অভিব্যক্তি বিতর্ক ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আসে, তখন আইন ও শৃঙ্খলার দৃষ্টিতে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব, এই দ্বৈত চ্যালেঞ্জকে কিভাবে সামাল দেওয়া যেতে পারে? মিডিয়া ও জনমত কিভাবে এই ধরনের ঘটনা কৌণিকভাবে প্রভাবিত করতে পারে? ভবিষ্যতে এমন কর্মসূচি আয়োজন করার ক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি বা কৌশল হতে পারে, যাতে শান্তিপূর্ণভাবে দাবি জয় করা যায়? আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্দোলন শুধু একটি নান্দনিক বা আবেগমূলক প্রচার ছিল না, এটি ছিল বিশ্বাসের প্রকাশ ও সম্মানের দাবি। যখন এই ধরনের শান্তিপূর্ণ আন্দোলন মোকাবিলা করা হয় কঠোর পদক্ষেপে, তখন সাধারণ নাগরিক, ধর্মপ্রাণ মুসলিম সমাজ ও মানবাধিকারবাদীদের প্রতি দায় থাকে সামাজিক সচেতনতা, আইনি লড়াই ও শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যেতে। আপনি কি মনে করেন, কি ছিল এই দমন পীড়নের মূল কারণ? আপনি কি মনে করেন যে শান্তিপূর্ণ ধর্মীয় অভিব্যক্তি একটি গণতান্ত্রিক সমাজে সীমাবদ্ধতা ছাড়াই থাকতে পারে? নিচে মন্তব্য করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এই ও অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা করতে পারি। আসসালামু আলাইকুম।